বিকেলবেলা রোদটা একটু কম হতেই চলে গেলাম ছাদ বাগানে। আর ছাদে এসে পেয়ে গেলাম বেশ সুন্দর একটা পালং শাকের গাছ। দেখো তো গাছটা কত বড় হয়েছে। তো গাছটা উঠিয়ে নিলাম এদিক দিয়ে। গাছটা কিন্তু আমি লাগাইনি, আর এখন তো পালং শাকের সিজনও না, এমনিতেই উঠেছে, গরম পড়ে গেছে, এইগুলো শাক এখন আর হয় না। তো এদিক ওদিক দেখছি আর আছে নাকি, থাকতেও পারে, না আর নাই। তো এইদিকে আমার দেখো আরও অনেক কিছু গাছ আছে, একদিন পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো এখানে হচ্ছে আমার শসা গাছ, এইখানে একটা শসা পড়েছে দেখো, বেশ বড় হয়ে গেছে শসাটা। তো পালং শাক দিয়ে এখন কি রেসিপি বানাবো সেটাই ভাবছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যেমন ভাবনা তেমন কাজ ভেবে নিয়েছি আমি, পালক পুরি বানাবো। তো প্রিপারেশন করে নিচ্ছি, ঘরে এসে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এক টুকরা আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো শুধু শুধু পালক পুরি বানালে তো আর হবে না, সঙ্গে একটা কিছু লাগবে। তো ভাবলাম বানিয়ে নিই একটা পনির মশলা, বাটার পনির মশলা, সেটার প্রিপারেশনটাও করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, তাতে আমি একটু বেকিং পাউডার, অল্প পরিমাণেই বেকিং পাউডার, একটু নুন, একটু তেল দিয়ে সেটাকে খুব ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মেশানোর পর তাতে দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা পালং শাকটা। আর এইটা দিয়ে ডোটা বানিয়ে নেব, কেননা তাতে আর জল দেব না, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা যে পেস্ট করার সময় আমি একটু একটু জল দিয়ে দিয়েছিলাম। ময়দাটাকে খুব ভালো করে ডলে নিয়েছি। এখন এই ডোটাকে রেখে দেবো রেস্টে কিছুক্ষণের জন্য। আর ওইদিকে পনির মশলার জন্য একটা মশলা রেডি করছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এদিক দিয়ে 2টো টমেটো পেস্ট করে নিয়ে নিচ্ছি। এরকম লুচির সাথে পনিরটা কিন্তু বেশ ভালোই যায়, তাও আবার বাটার পনির মশলা, খুবই ভালো লাগে খেতে, টেস্টি লাগে। তো এইদিকে পনিরটাও আমি বের করে নিলাম। আমি এখানে ইউজ করছি রেড কাউ পনির, যে কোনো পনির দিয়েই সেটা হয়, ঘরে বানানো পনির দিয়েও হয়। তো কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি এখানে বাটার, 2 চামচ পরিমাণ বাটার আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করব না, পুরো রান্নাটায় আমি 1 ড্রপও তেল ইউজ করব না। বাটারের মধ্যে এখন ভেজে নিচ্ছি পনিরগুলো। আর পনিরটার কালার সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হলুদ। হলুদ দিয়ে পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম খানিকটা বাটার, 2 চামচ পরিমাণ বাটার এখানে দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হতে হতে দিয়ে দিলাম একটুখানি জিরা ফোড়নে। তারপর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, অয়েলটা বেরিয়ে আসবে, অয়েল তো না বাটার অয়েলই তো, তখন দিয়ে দিলাম একটু নুন। নুন দেওয়ার পর আবারও ভেজে তাতে দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাদামের পেস্ট। আবারও খানিকটা সেটাকে ভেজে, এখন খুব একটা ভাজতে লাগবে না, একটু ভেজে তাতে দিয়ে দিলাম জল। জল পরিমাণ মতো, বেশি না, একদমই কম জল, কারণ সেটা একদমই গ্রেভি টাইপ হবে। তো জলটা যখন ফুটে আসলো তখন দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। এখন একটু ফুটবে, মিনিট 2 সেটাকে ফুটতে দেবো আমি। ঝোলটা একদমই ফুটে উঠছে, এখন দিয়ে দিলাম গরম মশলা, সেটা আমার ঘরে বানানো গরম মশলা। আমি যে কোনো জিনিসই যতটুকু পারি ঘরে বানিয়ে ইউজ করি। পনিরটাও কিন্তু আমি বেশিরভাগ টাইম ঘরেই বানিয়ে ইউজ করি। তো আজকে আমার ঘরে বানানো নাই, তাই জন্য দোকানের পনিরটাই ইউজ করছি, নয়তো আমি ঘরে বানানো পনিরটাই বেশি আমাদের ঘরে চলে। তো পনিরটা তো রেডি হয়ে গেছে, এখন এদিক দিয়ে লুচিগুলো বানিয়ে নিচ্ছি একে একে। লুচিগুলো বেলে আমি সবকটা বেজে নেব। লুচিটা কিন্তু বেশ সুন্দর করে ফুলে আসছে, ভালোই হয়েছে লুচিটা। দেখো কি সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এরকম ফুলকো ফুলকো লুচির সাথে আবার বাটার পনির, মাঝে মধ্যে এরকম ডিশ খাওয়া যায়, খেতেই পারি আমরা।
তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও যদি পছন্দ হয় ভিডিওটা, তাহলে আমাকে একটা লাইক করো ভিডিওতে, শেয়ার করো তোমাদের পাশের লোকের কাছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আবারও আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।